জনগণ আপনারা সবাই কেমন আছেন? গোটা ফেনীকে ভাসিয়ে নিয়েছিল। আমরা ওই দিনে এসেছিলাম কিন্তু পানিতে সবকিছু ভরে গিয়েছিল আমরা জোগাড় করতে পারি, যার কারণে আপনাদের ঘরে ঘরে আপনাদের পর্যন্ত বসতে পারিনি, এটা সম্ভব হয়নি। আন্তরিকতা থাকা সত্ত্বেও যে আমরা পারলাম না, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সেই সময়টা ভাঙা বাঁটাও আমাদের দেখা সুযোগ হয়নি। আমরা ওই সময় বলে গিয়েছিলাম যখন যোগাযোগটা স্বাভাবিক হয়ে আসবে তখন আবার সে ফেনীবাসীকে একটু দেখে যাবে। আপনারা ভীষণ কষ্টে ছিলেন, আসলে আপনাদের জন্য আমরা কিছুই করতে পারলাম না, আমাদের ভীষণ খারাপ লেগেছে, কিন্তু করার মতো হাত তো আমাদের সেই সময়টা ছিল। আলহামদুলিল্লাহ সেনাবাহিনী ওই সময় কিছু ভালো দায়িত্ব পালন করেছে। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এই জন্য সেনাবাহিনীর প্রতি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেনাবাহিনী আমাদের গর্বের, আমরা সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে সবসময় পেয়েছি এবং আগামীতে পাবো আমরা। কিন্তু আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, সমাজের ভালো মন্দ আমাদেরকে নানা দেয়, স্পর্শ আর মানুষকে নিয়েই আমাদের রাজনীতি। সুতরাং মানুষ যখন কষ্ট থাকবে সেই সময়টা যদি আমাদের মন না খাবে তাহলে এর নাম রাজনীতি নয়। আর এটা কি চাইলেও সবসময় সবকিছু হয়তো করা যাবে না, কিন্তু চাইতেও তো হবে। চাওয়াটাও যদি না থাকে তাহলে আমাদের রাজনীতি হবে ব্যর্থ। আমরা সবাই দেশকে ভালোবাসি। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান চারটা ধরনের মানুষ মিলেমিশেই আমরা বসবাস করি এবং আমরা এইভাবেই থাকতে চাই। আমরা পরস্পরের আপনজন হয়ে থাকতে চাই, সুন্দর প্রতিবেশী হয়ে থাকতে চাই, উদ্যোগের অংশীদার হয়ে থাকতে চাই। আমরা আমাদের সমাজে কোনো হানাহানি বৈষম্য চাই না। ধর্মের ভিত্তিতে হোক অথবা রাজনৈতিক মূল্যবোধের ভিত্তিতে হোক, আমরা আনগুলা চাই না। আমাদের যে সন্তানেরা এবার জীবন দিয়েছে তাদের স্লোগান একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সব ক্ষেত্রে সুবিচার চাই, আমরা বৈষম্য চাই না, বৈষম্যহীন একটা মানবিক সমাজ চাই। আমরা আমাদের সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমরা জীবন দিয়ে আমাদেরকে ঋণী করেছ, আল্লাহ যেন সেই ঋণ পরিশোধ করার তৌফিক আমাদের আজীবন যেন তোমাদেরকে সম্মান করতে পারি, বুকের বিছানায় যেন লালন করতে পারি, তোমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারি, আল্লাহ তাআলার কাছে যেন চাইতে পারি। এই ধরনের বীরের জন্ম আল্লাহ বাংলাদেশের মায়েদের পেটে বেশি বেশি করে দান। যেই দেশে বিয়ের জন্মায় সেই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা আল্লাহ তাআলার কাছে সেটাই আছি। যেহেতু দেশটা আমাদের সবার, এটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার। সরকারি চাকরিজীবী যারা আছেন, আমরা যারা সাধারণ জনগণ আছি, দায়িত্বটা কিন্তু কারো চেয়ে তারা কম নয়। সকলের দায় আছে, এই দায়ের জায়গা থেকে আমাদেরকে ফাংশন করতে হবে। আমাদের সন্তানরা চেয়েছিল সমাজের কোনো দুর্নীতি আর দুঃশাসন না থাকে। আশা করি এখন আর কোনো দুর্নীতি আমাদের সমাজে নাই, অন্তত ফেনীতে নাই। চাঁদাবাজিতে উপরে না, দখলদারি করে না, যারা এগুলা করে তারা কোন দলের আমি জানি না, তারা কোন ধর্মের এটাও আমি জানি না, এটা জানার কোনো আগ্রহ আমার নাই। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আমাদের শহীদদের রক্তকে অপমানিত করবে, শহীদদের রক্তের প্রতি দয়া করে সম্মান প্রদর্শন করে। অসংখ্য ছেলে মেয়ে পঙ্গু হয়ে এখনো হাসপাতালে, বাড়িতে, বিছানায় কাতরাচ্ছে, তাদের প্রতি একটু সময় হোক, একটু সম্মান হোক। বিগত শাসনামলে সরকারের বিরুদ্ধে যারাই ছিলেন সকলেই মুসলিম ছিলেন, নিপীড়িত ছিলেন। সকল দলের মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, পঙ্গু হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা বাণিজ্য একেবারে তাদের ধ্বংস হয়ে গেছে। এমনকি দেশের ভিতরে তাদেরকে পাঠিয়ে থাকতে আর কারো কারো যারা দেশে হয় নাই, তারা দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে থাকতে হবে। এই কষ্টের অংশীদার তো আমরা সবাই, 18 কোটি মানুষ। আসুন না, মানুষকে একটু ভালোবাসে, ওই সমস্ত অপকর্ম ছেড়ে দিয়ে সবাই মিলে ভালোর দিকে সবাই এগিয়ে যায়, হাতগুলো একসাথে করে এক মোহনায় মিলিত হই এবং আমরা আওয়াজ দিই যে আমরা ইনশাআল্লাহ সততা নির্ভর, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত একটা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই অক্ষম।